দর্শক, খুব বড় বড় মতো আমি কামরুল হাসান মিলন আছি আপনার সাথে। তো আজকে আমি অবস্থান করছি জয়পুরহাট সদর উপজেলাতে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, যে অসংখ্য জমিতে কিন্তু এবার সরিষা চাষ করা হয়েছে। তো আমি একটা কথা বলতে চাই যে জয়পুরহাটের মাটি কিন্তু সোনার চেয়েও খাঁটি। আর এই জয়পুরহাট জেলাতে বিভিন্ন শাক সবজি ফল বিভিন্ন কিছু কিন্তু উৎপাদন হচ্ছে। তো আমি আজকে একটা সরিষার জমিতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখেন দর্শক, এটা কিন্তু আহ ভালো একটা জাতের সরিষা। এটা এখানে কিন্তু অনেক বড় বড় দানা হয়েছে সরিষার জমিটাতে। তো আসলে এই সরিষা কিন্তু আসলে মোটামুটি দাম পাওয়া যায়। তো আমরা আলুতে কিন্তু দেখেছি গত বছর কিন্তু আলুতে কৃষকের লস হয়েছে। তো এবারে কিন্তু আশা করছি যে আলুর যে দাম, এই দাম অনুযায়ী কিন্তু এবারে কৃষকরা কিন্তু আসলে খুব দাম পাবে না হয়তো। কোনো মতেই তাদের যে খরচটা হয়েছে খরচটা হলে ওঠাতে পারবে। তো আমরা একটা জিনিস প্রতিবারে দেখছি যে প্রতি বছর কিন্তু আলুর যে দামটা কম হচ্ছে। আর এর পাশাপাশি তো আমরা যদি দেখেন যে আপনার জমি আছে 3 বিঘা, 3 বিঘার মধ্যে যদি আমরা 2 বিঘাতে সরিষা লাগাতে পারি আর 1 বিঘাতে আলু লাগাতে পারি, তাহলে হয়তো আলুর দামটা একটু উঠবে। কারণ আলু যদি কম লাগানো হয় তাহলে আলুটা কিন্তু উঠবে। আর জমাটি প্রচুর পরিমাণে কিন্তু জমিতে আলু লাগানো হয়। আর এই আলু বেশি লাগার কারণেই কিন্তু আলুর দামটা কম হচ্ছে। তো আমরা ইতিমধ্যেই যদি কারো 3 বিঘা জমি থেকে থাকে আর সেই 3 বিঘা জমিতে যদি আমরা 2 বিঘা সরিষা লাগাই আর 1 বিঘাতে আলু লাগাই, তাহলে কিন্তু আলুর মোটামুটি দাম হয়তো একটু উঠতে পারে। তো আমি আরেকটা জমিতে আপনাদের একটু নিয়ে যাচ্ছি, দেখেন। তো আগের যে জমিটা দেখালাম সেই সরিষার, এই সরিষা কিন্তু অনেকটা কিন্তু জাত আলাদা। এর কিন্তু দানাটা আসলে অনেকটা চিকন। দেখেন এই সরিষার কিন্তু দানাটা অনেক চিকন। আর আগের যে জমিটা আপনাদের দেখালাম এই জমির কিন্তু যে সরিষার দানা ছিল, দানা কিন্তু আসলে মোটা। আর এই সরিষাতে কিন্তু বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন প্রকারের কিন্তু সরিষা হয়ে থাকে। আপনি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন সরিষা কিন্তু দানাটা এটা অনেক মোটা একটা দানা। এটা একটা জাত কিন্তু আলাদা। তা আসলে যারা আহ, আহ, কৃষি অফিসার রয়েছেন, আপনারা বেশি করে সাজেস্ট করবেন, যারা কৃষক রয়েছে তাদের কিন্তু সাজেস্ট করবেন, তারা যেন আরো উদ্যোগী হয়। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে জগতের যে কৃষি কোথায় কি রয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেন আমার দ্বারা কৃষকরা আরো উপকৃত হয়, আরো যেন বেশি করে যেন এই ধরনের সবজি ফসল লাগাতে পারে। আমি এই চেষ্টায় করে আপনি প্রতিনিয়ত আমি ভিডিও তৈরি করে যাচ্ছি। যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে যে মানুষ যেন আপনার ভিডিওর দ্বারা, আপনার পোস্টের দ্বারা যেন কিছু শিখতে পারে। আপনাদের শেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের আরো উদ্যোগী করার জন্য, উৎসাহিত করার জন্য কিন্তু আমি প্রতিনিয়ত এই জগতে কৃষিকে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই যারা আলু লাগাচ্ছেন, আলু লাগানোর সমস্যা নেই, কিন্তু আলুর পরিমাণটা একটু কম লাগাবেন। এই সরিষা যে আছে এই সরিষাগুলো একটু বেশি লাগার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে প্রতি বছর দেখা যাবে যে যে আলুর পরিমাণটা একটু কম হয়, তাহলে আলুর দাম কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। আমাদের খালে বিলে সব জায়গাতে কিন্তু আমরা এই জগাটে কিন্তু আলু লাগানো হয়। আর এই আলু লাগানোর কারণেই কিন্তু আসলে আলুর দামটা অনেকটা কম হয়ে যায়। তো আপনারা সরিষা আলুও লাগাবেন এবং সরিষাও লাগাবেন, কারণ তাহলে দেখা যাবে যে সরিষা মোটামুটি দাম রয়েছে, তার পাশাপাশি আলু কম উৎপাদন হয় কিন্তু আলুর দামটাও বৃদ্ধি হবে। এটা কিন্তু কৃষকটা অনেকটা কিন্তু উপকৃত লাভবান হবে। দর্শক, এই ছিল আজকের মতো। কামরুল হাসান মিলন, খেতলাল, জয়পুরহাট।